সৌদি আরবে কি পরিমাণ গরম। বান্দা যদি তুমি প্রবাসী বান্দাদেরকে একটু জিগাও, যারা সৌদি আরবে সময়টা কাটাইলো, ওই সৌদি আরবে এত কষ্ট, এত ঘাম, ওই সৌদি আরবের গরমের কথা যেই বান্দা সৌদি আরবে মক্কায় থাকে, মদিনায় থাকে, জেদ্দায়, রিয়াদের মধ্যে তোমার যেই ভাইয়েরা, তোমার যেই দুলা ভাইয়েরা, তোমার যে আত্মীয় স্বজনেরা ওই জায়গায় সময় কাটায়, এদেরকে টেলিফোন করে জিজ্ঞেস করবা ওই জায়গায় গরমটা কম না বেশি? বলে বাংলাদেশের জমিনের মতো গরম না, এর চাইতেও ডাবল ডাবল ট্রিপল পরিমাণে এত গরম। এখন যদি এত গরম হয়, ওই জামানায় তো মদিনাওয়ালা নবীর জামানা, ওই জামানার মধ্যে এয়ার কন্ডিশন আছিল নাকি? ছিল নাকি? এয়ার কন্ডিশন নাই, কোনো ফ্যানের ব্যবস্থাও নাই, দামি কোনো ফ্যানও নাই। এরপরেও এদের উপরে যখন রমজানের 30টা রোজা রাখা ফরজ হয়ে গেল, সাহাবায়ে কেরাম দৌড়াইয়া মদিনাওয়ালা নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আর যা বলে, হে পয়গম্বর আমার, রমাদানের রোজা যে আমাদের উপর ফরজ হয়ে গেল, ও নবী গো, রোজা যে ফরজ হয়ে গেল, আমরা কেমনে রাখবো? এই তাপমাত্রা এত গরম, রাখতে তো অনেক কষ্ট হয়ে যাবে। আল্লাহ এজন্যই বলেন, হে বান্দা, তোর উপরেই রোজা আমি ফরজ করলাম। এমনটা না, আগের জামানার নবী উম্মদেরও আমি রোজা দিয়া দিলাম, এদেরও রোজা দিয়েছি। কারো জন্য 1 মাস, কারো জন্য 2 মাস, কারো জন্য 3 মাস, কারো জন্য 5 মাস, কারো জন্য 6 মাস পর্যন্ত রোজা দিয়া দিলাম। এরা যদি রাখতে পারে, তুই কেন পারবি না? কারণ আমরা যদি আর একজনে করতে পারে, কেন আমি পারবো না? এটা হলো আমাদের অন্তর্গত বড় একটা সমস্যা। দেখবেন এলাকার মধ্যে থাকিয়া, নিজের ঘরের মধ্যে থাকিয়া কত আল্লাহর বান্দা এত বড় বড় রোগে রোগান্বিত হয়ে গেল। এই বান্দা রোগের মধ্যে পড়িয়া বলে, আমার মতো মনে হয় অসুস্থ ব্যক্তি এলাকায় কেউ নাই। তখন ভাঙ্গিয়া পড়িয়া যায়, তখন বান্দার মনটা বড় খারাপ হয়ে যায়। এই বান্দা মনে 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 চিন্তা ভাবনা করে যে আমি মনে হয় বেশি দিন দুনিয়াতে থাকবো না। এই বান্দার পূর্ণাঙ্গ ভাবে আস্থা হারাইয়া ডিপ্রেশনে, হতাশার মধ্যে পড়িয়া, চিন্তার মধ্যে পড়িয়া আরো বেশি রোগে আক্রান্ত হয়। সমাজে আছে না নাই? নাই? মানে সে মনে করে যে আমার মতো রোগী আর কেউ নাই, মানে আমি পুরো এলাকার মধ্যে আমার মতো অসুস্থ আর একটাও নাই। এখন এই চিন্তা ভাবনা করে সে আস্তে 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 দিন 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 রোগা হয়ে গেল, আরো বেশি রোগা। এজন্যই দেখবেন ডক্টরেরা বলে যে আপনি কি রোগে আক্রান্ত? কই না তো, রোগের কথা বলে না। বড় একটা রোগ হয়েছে, বাবার কাছে বলে না, দাদার কাছে বলে না, নাতির কাছে বইলা দেয়, সন্তানের কাছে বইলা দেয়। কেন বইলা দেয়? কারণ তার রোগটাকে তো ভালো করা লাগবে। এবার ভালো হবে কেমনে? এটা অনেক সময় মনের দিক থেকেও মানুষগুলো পাগল হয়ে যায়, পেরেশানির মধ্যে পড়ে যায়। হায় হায় রে, আমি গেলাম গাড়ি, আরে মইরা গেলাম রে, আমি নাই রে। এই যে তখন মনটা ছোট হয়ে যায়, এই বান্দার রোগটারও বাড়িয়া যায়। তখন দেখুন ডক্টররা তাকে বলে না আপনার এই রোগ, আপনার এই রোগ, এই রোগ। সন্তানের কাছে বলে, নাতির কাছে বলে, নাতিনের কাছে বলে। আছে মনে বলে না, বলে না, বলে না। ডক্টরেরা কেন জানায়া দিল যে তোমার রোগটা নাই, কোনো কিছুই সমস্যা নাই, যাও যাও আগের মতো তুমি সময়টা কাটায়া দাও। সুন্দর করে তারে জানায়া দিল, সেও চলে গেল। অটোমেটিক কয়েকদিন পরে আল্লাহর এই বান্দা ভালো হয়ে গেল। মানে মনের মধ্যে বড় একটা রোগ ধরে গেল। এই আল্লাহর বান্দারে এত বড় রোগের মধ্যে যখন হসপিটালের বেডের মধ্যে নিয়ে শোয়া দেওয়া হয়, তার মতো অনেক রোগী হসপিটালের বেডের মধ্যে অভাব নাই, তার আশেপাশের মধ্যে অভাব নাই। তখন হসপিটালের বেডের মধ্যে যাইয়া তখন বান্দাটা চিন্তা ভাবনা করে, আমি তো এতদিন মনে করেছিলাম মানে আমি নিজেই অনেক বড় রোগী, কিন্তু না না, আমার ডানে বামে এর চেয়েও বড় রোগী দেখি অভাব নাই। তখন এই আল্লাহর গোলাম এতদিন পর্যন্ত ওই নিজের ঘরের মধ্যে রোগের মধ্যে কাতরাইলো। হঠাৎ করে হসপিটালের বেডে নেওয়ার পরে যখন আশেপাশে বান্দা তাকায়া দেখি, আমার চেয়েও বড় রোগীর অভাব নাই, আমার চেয়েও বড় বড় অবসাদগ্রস্ত ব্যক্তির অভাব নাই, আমার চেয়েও অনেক বড় অধপতন ঘনেওয়ালা এরকম রোগীর অভাব নাই। তখন দেখবেন এদের দিকে তাকিয়া অটোমেটিক্যালি তার রোগটা ভালো হয়ে যায়। এই জন্য ভালো হয়ে যায় কারণ সে চিন্তা ভাবনা করে যে আমার থেকেও রোগী নাকি
এলাকার মধ্যে আছি, এই বাসার মধ্যে আছি, এই চিন্তা নিয়ে নিয়া এই বান্দার রূপটা একটু হালকা হয়ে যায়। উদাহরণটা কেন দিলাম? আল্লাহ বলেন, বান্দা তোর উপরে আমি রোজা ফরজ করে দিলাম, কষ্ট হবে না, হবে না, হবে না। হে বান্দা, তোর উপরে রোজা ফরজ করেছি মানে তোর উপরে একা করি নাই, আমি তোর মায়ের উপরে একা করি নাই, আমি তোর বাবার উপরে একা করি নাই, আমি তোর নাতির উপরে একা 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 এদের উপরে চাপায়া দিই না। আমি আল্লাহ একা একা তোর পরিবারের মধ্যে ছাপায়া দেই নাই, আমি আল্লাহ তোর বংশের মধ্যে ছাপায়া দেই নাই, বরং আমি আল্লাহ সাহাবায়ে কেরামের উপরেও দিয়া দিলাম। এরা যেহেতু রোজা রাখছে কোনো অসুবিধা হয় নাই, তাবিঈনদের দিয়া দিলাম, এরা যেহেতু রোজা রাখতে পারলো, যেহেতু কোনো অসুবিধা হয় নাই, তবে তাবিঈনরাও দিয়া দিলাম, এরা রোজা রাখতে পারলো, যেহেতু কোনো অসুবিধা হয় নাই, তাহলে তুইও রোজা রাখবি, গ্যাস্ট্রিকের প্রবলেম তোরও হবে না, ঠিক না? ইয়া ইলাহি মিকনাদ শামসু কমার, ইয়া ইলাহি মিকনাদ শাজরু হাজার, ইয়া ইলাহি মিকনাদ আরদু সামা, ইয়া ইলাহি মিকনাদ জাওয়া। রমাদানের জন্য দামি, বড় সম্মানী মাস। এই রমাদানে একটা আমল করলে বান্দা নফলটা ফরজ হয়ে গেল, একটা ফরজ 70-এর সমতুল্য হয়ে গেল, আবার 70 থেকে 700 গুণের সমতুল্য হয়ে গেল। অন্যান্য মাসের মধ্যে যদি বলে কোনো একটা বান্দা জিন্দেগিতে ফরজ নামাজ বাদ দিয়া দিল, মানে ফজর বান্দার কাজা হয়ে গেল, অথবা জুহরটা কাজা হয়ে গেল, অথবা আসর কাজা হয়ে গেল, অথবা মাগরিব কাজা হয়ে গেল, অথবা এশা কাজা হয়ে গেল, বান্দা পুরো জিন্দেগি ভরিয়া রমজান মাস বাদ দিয়া যদি বাকি 11 মাস লাগাইয়া যদি নফল ইবাদতে দাঁড়ায়া যায়, একটা মুসল্লা বিছাইয়া বলে একটা ফরজ নামাজের জন্য আমি ফরজের সমতুল্য বানাবো, নফল নামাজ সারাদিন যদি আদায় করে নেয়, এই বান্দা এশার নামাজ আদায় করার পর মুসল্লা নিয়ে নিয়ে বান্দা দাঁড়ায় গেল, পুরা রাত লাগাইয়া যদি মনে করে আমি এশা পড়ি নাই, এশার বদৌলতে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব, 14 রাকাত পড়ব, 20 রাকাত আমি পড়ে নিব, 30 রাকাত 40 রাকাত আমি পড়ে নিব। বলে বান্দা যদি একটা রাত না, 2টা রাত না, 3টা রাত না, পুরা 11 মাস যদি লাগাইয়া এক ওয়াক্ত ফরজ নামাজের পুরো খালি জায়গাটা পূরণ করার জন্য যদি একটা বছর যদি মুসল্লার মধ্যে দাঁড়ায়া যায়, বলে আমি নফল দিয়া ফরজের গ্যাপটাকে পূরণ করব, কশিনকালেও বাকি 11 মাসের নফল দ্বারা একটা ফরজের গ্যাপ পূরণ করা যাবে না। এই পুরো 11 মাস চলে গেল, তুমি একটা নফল দেওয়া, একটা ফরজের গ্যাপ, এতগুলো নফলের মাধ্যমে বান্দা পূরণ করতে পারলা না। কিন্তু রমাদানের মধ্যে একটা নফল আদায় করলে ফরজের সমান, আবার একটা ফরজ 70 রাকাতের সমান, আবার 1 রাকাত 700 রাকাতের সমান। হে আল্লাহর বান্দারা, এজন্যই তো রমজান বড় দামি, এজন্যই রমজানের জন্য তোমার আমার প্রস্তুতি নেওয়া লাগবে। দুনিয়ার লাইনে বড় বড় বিজনেসম্যানেরা বিজনেস করে কি করে না? আপনি নিয়ত করেছেন গৌরীপুর শহরের মধ্যে একটা বড় দোকান দিয়া দিবেন, নিয়ত করার পরে 1 বছর 2 বছর আগে থেকে প্ল্যান প্রোগ্রাম আরম্ভ হয়ে গেল। দোকানটা কেমন হবে? ডানে হবে নাকি বামে হবে? সামনে হবে না পেছনে হবে? দক্ষিণ দিকে মুখ করে হবে নাকি উত্তর দিকে হবে? পশ্চিমে আমি দোকানটাকে করব নাকি পূর্ব দিকে করব? বাজারের মধ্যভাগে করব নাকি বাজারের প্রথম ভাগে করব, নাকি বাজারের শেষ ভাগে দোকানটাকে আমি বসায়া দিব? ওই দোকানে মাল উঠবো উঠাবো কিভাবে? কার সাথে আমার লেনদেন হয়ে যাবে? কার থেকে আমি মাল আনিয়া এই রমজানে এই দোকানের মধ্যে আমি মাল উঠায়া দিব? ওই দোকানটাকে পরিচালনা করার জন্য বান্দা তুমি তো পাগল পারা হয়ে যাও। দুনিয়ার লাইনের বিজনেসম্যানেরা বিজনেস করার জন্য আল্লাহর গোলাম 1 বছর 2 বছর 3 বছর আগে থেকেই কি পরিমাণ দোকানটাকে সুন্দরভাবে করার জন্য প্রস্তুতি নিয়ে নেয়। কিন্তু কপাল পুরা জাতি
কপাল পুরা মুসলমান, দুনিয়ার লাইনের বিজনেসের মধ্যে বড় লাভবান হওয়ার জন্য রে বান্দা তুমি 2 বছর আগে থেকে প্রস্তুতি নেওয়ার জন্য পাগল পারা হয়ে গেল। 11 মাসের চাইতেও অনেক বড় দামি যেই রমজান মাস, ওই মাসের জন্য একটা মাস আগে থেকেও প্রস্তুতি নিতে পারলা না। কপালপুরা জাতি, কপালপুরা মুসলমান, রমাদান বড় দামি মাস, ওই দামি মাসের জন্য তুমি অপেক্ষা করে নাও, আগে আগে বান্দা প্রস্তুতি নিয়ে নাও। মদিনাওয়ালা নবী এজন্যই তো সুন্দর করে জানায়া দিলেন, আসু হিলালা শাবান লি রমাদান। নবী আমার জানায়া দেয় রমাদান আসার পূর্বেই যখন শাবানের চাঁদ দেখলা, তখন থেকে শাবানের কয়দিন চলে গেল, সামনে রমাদান কয়দিন বাকি আছে, তুমি এটা নিয়ে নিয়ে চিন্তা ভাবনা করা আরম্ভ করে দাও। মানে শাবানের আজ কয় তারিখ, রমাদান কয় তারিখে হয়ে যাবে, কয়দিন শাবানের গত হয়ে গেল, আর সামনে শাবানের কয়দিন বাকি রইল, এই নিয়ে তুমি চিন্তা ভাবনা করো, তাহলেই রমাদানের প্রস্তুতি হয়ে যাবে। চিন্তা করলেই অটোমেটিক্যালি রমাদানের ব্যাপারে একটু গুরুত্ব অন্তরের মধ্যে বান্দা তোমার আমার চলে আসবে। তবে রমাদানের রোজা ওই বান্দাগুলোই রাখতে পারবে যেই বান্দা অন্তরের মধ্যে হিম্মত নিয়ে চলতে পারে, অন্তরের মধ্যে মজবুতি শক্তি নিয়ে বান্দা আগাইয়া যায়। একটুও চিন্তা ভাবনা কইরো না, বলে আমার তোমার উপরে আল্লাহ রোজাটা চাপাইয়া দিল, রমজান মাস 30টা দিন না খাইয়া থাকা লাগবে, শুধু আমার তোমার উপরে আল্লাহ চাপাইয়া দিল। ব্যাপারটা এমন না। আল্লাহ কালামুল্লাহ শরীফে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেন, হে ঈমানওয়ালারা, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হলো, তবে তোমাদের উপর না, তোমাদের পূর্ববর্তী গণদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। শুধু এমনটা না আখিরি জামানার আমরাই শুধু রোজা রাখা লাগবে, সাহাবায়ে কেরাম রোজা রাখে নাই, বান্দা এমনটা না, তাবিঈনরা রোজা রাখে নাই, বান্দা এমনটা না, তাবিঈনরা রোজা রাখে নাই, শুধু আমগরে আল্লাহ জোর করে দিয়া দিল, এমনটা না। আইম্মায়ে মুস্তাহিদিনরা রোজা রাখে নাই, এমনটা না, বরং তারাও রাখছেন, আমরা কেন রাখতে পারবো না? আগের জামানার উম্মতেরা এই রোজা যদি রাখতে পারে, হে বরণ পাড়ার মুসলমানেরা, তোমরা আমায় বলো তোমরা কেন রাখতে পারবা না? এরা যদি রাখতে পারে, তুমি কেন রোজা রাখলে তোমার অনেক ক্ষতি হয়ে যাবে। আল্লাহ কালামুল্লাহ শরীফে আদেশ দিলেই তো আল্লাহর হয়ে যেত, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই আয়াতের অংশ আল্লাহ আনার মানে কি? আল্লাহ তো বলতে পারতেন, আমি আল্লাহ তোরে মায়া করে বানাইলাম, তুই আমি আল্লাহর আসমান পাওয়ার পর কেন তুই রোজা রাখবি না? আমি আল্লাহর জমিন পাওয়ার পরে কেন তুই রোজা রাখবি না? আমি আল্লাহ তোরে মায়া করে কত সুন্দর নদীর মধ্যে মাছ দিয়া দিলাম, তুই আমার দেওয়া মাছ খাওয়ার পরে কেন তুই রোজা রাখতে পারবি না? আমি আল্লাহর সব নিয়ামত গুলো পাইয়া কেন তুই রোজার দিকে অগ্রগামী হতে পারবি না? তুই কেন পারবি না? আল্লাহ আদেশ দিলেও তো পারতেন, কেন আল্লাহ আদেশের পরে তোমারে আমারে জানায়া দেয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। শুধু তোর উপরে ফরজ করা হয় নাই রে বান্দা, তোর পূর্ববর্তী সব মানুষের উপরে ফরজ করে দেওয়া হলো। এটা কেন? তোমার আমার ভয়টাকে ভাঙানোর জন্য। সাহাবায়ে কেরামের উপরে যখন রোজা ফরজ করে দেওয়া হলো, কিছু কিছু সাহাবায়ে কেরাম মদিনাওয়ালা নবীর দরবারে যায় বলতে লাগলেন, ও পয়গম্বর আমার, সৌদি আরবে কি পরিমাণ গরম! বান্দা যদি তুমি প্রবাসী বান্দাদেরকে একটু জিগাও, যারা সৌদি আরবে সময়টা কাটাইলো, ওই সৌদি আরবে এত কষ্ট, এত ঘাম, ওই সৌদি আরবের গরমের কথা যেই বান্দা সৌদি আরবে মক্কায় থাকে, মদিনায় থাকে, জেদ্দায়, রিয়াদের মধ্যে তোমার যেই ভাইয়েরা, তোমার যেই দুলা ভাইয়েরা, তোমার যে আত্মীয় স্বজনেরা ওই জায়গায় সময় কাটায়, এদেরকে টেলিফোন করে জিজ্ঞেস করবা ওই জায়গায় গরমটা কোন
না বেশি? বলে বাংলাদেশের জমিনের মতো গরম না, এর চাইতেও ডাবল ডাবল ট্রিপল পরিমাণে এত গরম। এখন যদি এত গরম হয়, ওই জামানায় তো মদিনাওয়ালা নবীর জামানা, ওই জামানার মধ্যে এয়ার কন্ডিশন আসিল নাকি? ছিল নাকি? এয়ার কন্ডিশন নাই, কোনো ফ্যানের ব্যবস্থাও নাই, দামি কোনো ফ্যানও নাই। এরপরেও এদের উপরে যখন রমজানের 30টা রোজা রাখা ফরজ হয়ে গেল, সাহাবায়ে কেরাম দৌড়াইয়া মদিনাওয়ালা নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আর যা বলে, হে পয়গম্বর আমার, রমাদানের রোজা যে আমাদের উপর ফরজ হয়ে গেল, ও নবী গো, রোজা যে ফরজ হয়ে গেল, আমরা কেমনে রাখবো? এই তাপমাত্রা এত গরম, রাখতে তো অনেক কষ্ট হয়ে যাবে। আল্লাহ এজন্যই বলেন, হে বান্দা, তোর উপরেই রোজা আমি ফরজ করলাম। এমনটা না, আগের জামানার নবী উম্মদেরও আমি রোজা দিয়া দিলাম, এদেরও রোজা দিয়েছি। কারো জন্য 1 মাস, কারো জন্য 2 মাস, কারো জন্য 3 মাস, কারো জন্য 5 মাস, কারো জন্য 6 মাস পর্যন্ত রোজা দিয়া দিলাম। এরা যদি রাখতে পারে, তুই কেন পারবি না? কারণ আমরা যদি আর একজনে করতে পারে, কেন আমি পারবো না? এটা হলো আমাদের অন্তর্গত বড় একটা সমস্যা। দেখবেন এলাকার মধ্যে থাকিয়া, নিজের ঘরের মধ্যে থাকিয়া কত আল্লাহর বান্দা এত বড় বড় রোগে রোগান্বিত হয়ে গেল। এই বান্দা রোগের মধ্যে পড়িয়া বলে, আমার মতো মনে হয় অসুস্থ ব্যক্তি এলাকায় কেউ নাই। তখন ভাঙ্গিয়া পড়িয়া যায়, তখন বান্দার মনটা বড় খারাপ হয়ে যায়। এই বান্দা মনে 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 চিন্তা ভাবনা করে যে আমি মনে হয় বেশি দিন দুনিয়াতে থাকবো না। এই বান্দার পূর্ণাঙ্গ ভাবে আস্থা হারাইয়া ডিপ্রেশনে, হতাশার মধ্যে পড়িয়া, চিন্তার মধ্যে পড়িয়া আরো বেশি রোগে আক্রান্ত হয়। সমাজে আছে না নাই? নাই? মানে সে মনে করে যে আমার মতো রোগী আর কেউ নাই, মানে আমি পুরো এলাকার মধ্যে আমার মতো অসুস্থ আর একটাও নাই। এখন এই চিন্তা ভাবনা করে সে আস্তে 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 দিন দিন রোগা হয়ে যাবে, আরো বেশি রোগা। এজন্যই দেখবেন ডক্টরেরা বলে যে আপনি কি রোগে আক্রান্ত? কই না তো, রোগের কথা বলে না। বড় একটা রোগ হয়েছে, বাবার কাছে বলে না, দাদার কাছে বলে না, নাতির কাছে বইলা দেয়, সন্তানের কাছে বইলা দেয়। কেন বইলা দেয়? কারণ তার রোগটাকে তো ভালো করা লাগবে। এবার ভালো হবে কেমনে? এটা অনেক সময় মনের দিক থেকেও মানুষগুলো পাগল হয়ে যায়, পেরেশানির মধ্যে পড়ে যায়। হায় হায় রে, আমি গেলাম গাড়ি, আরে মইরা গেলাম রে, আমি নাই রে। এই যে তখন মনটা ছোট হয়ে যায়, এই বান্দার রোগটারও বাড়িয়ে যায়। তখন দেখুন ডক্টররা তাকে বলে না আপনার এই রোগ, আপনার এই রোগ, এই রোগ। সন্তানের কাছে বলে, নাতির কাছে বলে, নাতিনের কাছে বলে, আছে মনে বলে না, বলে না, বলে না। ডক্টরেরা কেন জানায়া দিল যে তোমার রোগটা নাই, কোনো কিছুই সমস্যা নাই, যাও যাও আগের মতো তুমি সময়টা কাটায়া দাও। সুন্দর করে তারে জানায়া দিল, সেও চলে গেল। অটোমেটিক কয়েকদিন পরে আল্লাহর এই বান্দা ভালো হয়ে গেল। মানে মনের মধ্যে বড় একটা রোগ ধরে গেল। এই আল্লাহর বান্দারে এত বড় রোগের মধ্যে যখন হসপিটালের বেডের মধ্যে নিয়ে শোয়া দেওয়া হয়, তার মতো অনেক রোগী হসপিটালের বেডের মধ্যে অভাব নাই, তার আশেপাশের মধ্যে অভাব নাই। তখন হসপিটালের বেডের মধ্যে যাইয়া তখন বান্দাটা চিন্তা ভাবনা করে, আমি তো এতদিন মনে করেছিলাম মানে আমি নিজেই অনেক বড় রোগী, কিন্তু না না, আমার ডানে বামে এর চেয়েও বড় রোগী দেখি অভাব নাই। তখন এই আল্লাহর গোলাম এতদিন পর্যন্ত ওই নিজের ঘরের মধ্যে রোগের মধ্যে কাতরাইলো। হঠাৎ করে হসপিটালের বেডে নেওয়ার পরে যখন আশেপাশে বান্দা তাকায়া দেখি, আমার চেয়েও বড় রোগীর অভাব নাই, আমার চেয়েও বড় বড় অবসাদগ্রস্ত ব্যক্তির অভাব নাই, আমার চেয়েও অনেক বড় অধপতন ঘনেওয়ালা এরকম রোগীর অভাব নাই। তখন দেখবেন এদের দিকে তাকিয়া অটোমেটিক্যালি তার রোগটা ভালো হয়ে যায়। এই জন্য ভালো হয়ে যায় কারণ সে চিন্তা ভাবনা করে যে আমার থেকেও রোগী নাকি এলাকার মধ্যে আছে, এই বাসার মধ্যে আছে। এই চিন্তা নিয়ে এই বান্দার রোগটা একটু হালকা হয়ে যায়। উদাহরণটা কেন দিলাম? আল্লাহ বলেন, বান্দা তোর উপরে আমি রোজা ফরজ করে দিলাম, কষ্ট হবে না, হবে না, হবে না। হে বান্দা, তোর উপরে রোজা ফরজ করেছি মানে তোর উপরে একা করি নাই, আমি তোর মায়ের উপরে একা করি নাই, আমি তোর বাবার উপরে একা করি নাই, আমি তোর নাতির উপরে একা 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 এদের উপরে চাপায়া দিই নাই।
আমি আল্লাহ একা একা তোর পরিবারের মধ্যে ছাপায়া দেই নাই, আমি আল্লাহ তোর বংশের মধ্যে ছাপায়া দেই নাই, বরং আমি আল্লাহ সাহাবায়ে কেরামের উপরেও দিয়া দিলাম। এরা যেহেতু রোজা রাখছে কোনো অসুবিধা হয় নাই, তাবিঈনদের দিয়া দিলাম, এরা যেহেতু রোজা রাখতে পারলো, যেহেতু কোনো অসুবিধা হয় নাই, তাবিঈনরাও দিয়া দিলাম, এরা রোজা রাখতে পারলো, যেহেতু কোনো অসুবিধা হয় নাই, তাহলে তুইও রোজা রাখবি, গ্যাস্ট্রিকের প্রবলেম তোরও হবে না, ঠিক না? হুজুরের জানা দিল, হুজুর দোয়া রমজানের রোজা আমি একটাও রাখবো না। কেন রাখবি না রে? হুজুর আমার গ্যাস্ট্রিকের বড় প্রবলেম, আমার আম্মা কইছে, আমার আব্বা কইছে রোজা রাখা লাগবো না, কারণ গ্যাস্ট্রিকের প্রবলেম বাড়িয়া যাবে, আলসারের প্রবলেম বাড়িয়া যাবে। রমাদানের আগে পরে বান্দার কোনো হুঁশ নাই, গ্যাস্ট্রিকের একটা ট্যাবলেটও কিনা খায় না, একটা ক্যাপসুলও কিনে না, সারজাল 20ও কিনে না, এগুলা সব রমজানের 1-2 দিন আগে বলে ফার্মেসির মধ্যে যাও, গ্যাস্ট্রিক যত আছে বলে রমাদান 2 দিন আগেই গ্যাস্ট্রিকের ওষুধগুলা কিনান। আর ইমামের জানায়া দাও, হুজুর আমার মতো গ্যাস্ট্রিকের রোগী এলাকায় আর কেউ নাই, এরকম আল্লাহর সাথে ধোঁকাবাজি করে সমাজে আছে না? না, এই বান্দা মনে করে আমি মাতবরের ধোঁকা দিয়া দিলাম, এলাকার ইমামের ধোঁকা দিয়া দিলাম, এলাকার খতিবের ধোঁকা দিয়া দিলাম, জুনায়েদ আল হাবিবরে ধোঁকা দিয়া দিলাম, এলাকার বক্তা করে ধোঁকা দিয়া দিলাম, এলাকার আমার সব বড় 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 মাথাওয়ালা ব্যক্তি যারা, এদেরকেও আমি ধোঁকা দিয়া দিলাম। কিন্তু তুই মানুষের ধোঁকা দেও নাই, তুই তো আল্লাহর সাথে ধোঁকাবাজি করলি রে বান্দা, কারণ তোর মনের খবর দুনিয়ার কোনো বান্দা জানে না, জানে না, জানে না। একজন তো জানে, চিল্লা বলো তার নাম। ওয়াল্লাহু আলিমুন বিদাতিস সুদূর। বান্দা তোমার মনে কি, আল্লাহ তো ভালো করে জানে, তোর অন্তরের মধ্যে বান্দা কি চলতেছে আল্লাহ তো ভালো করে জানে। তোমার উপরটা আল্লাহ দেখে না, আল্লাহ দেখে বান্দা তোমার মন, তোমার কলবের মধ্যে কি চলে, মনে মনে কি নিয়ে তুমি আগাইয়া যাও। তুই তো তাকওয়ার সর্বোচ্চ লেভেলের মধ্যে পৌঁছে কারা বলে, সেই বান্দাগুলো অন্তরের মধ্যে এটা নিয়ে বান্দা আগায়া যায়, আমি দুনিয়াতে চলি, দুনিয়ার মানুষ দেখে না, আমার মা জানে না, আমার বাবা জানে না, দুনিয়ার কেউ জানে না। এক বুজুর্গ আল্লাহর বান্দা আর 2 মুরিদকে ডাকলেন, 2 মুরিদের সামনে আনলেন, আয়েশা বললেন, হ্যাঁ 2 মুরিদ, তোরে আমি 2টা মুরগি দিয়া দিলাম, 2টা মুরগি নিয়ে চলে যাও, এমন জায়গায় গিয়া জবাই করবি যেই জায়গার মধ্যে দুনিয়ার কোনো বান্দা তোরে দেখবে না, যেই জায়গার মধ্যে দুনিয়ার কোনো ব্যক্তি তোরে দেখবে না। 2টা মুরগি দিয়া দিল, পীর বুজুর্গ মুরিদের দিয়া দিল। কারে দিয়ে দিল? কারে দিছে? মুরিদরে। কি দিছে? হাঁস, গরু। কয় না তো, কি কথা কি বুঝেননি আমার? নাকি আমি কোনো ফার্সি টার্সি বুঝতেছি নাকি, আরবিতে বয়ান করতেছি নাকি? হ্যাঁ, কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? ঘুমাই গেছে না? লিল্লাহে তাকবীর। আসেনি জায়গা, আসেননি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। অসুবিধা হচ্ছে নাকি? খারাপ লাগতেছে নাকি? একটু ঘুম টুম ভাঙ্গাতে হইব নাকি? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্ম
জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, 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 ইসলাম, ইসলাম, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো, লিল্লাহে তাকবীর। ওটা কইছেন নাকি? ঘুম টুম আছে না গেছে? আছে ঘুম আছে নাকি? ঘুম শেষ। মাঝে মাঝে একটু কিছু বলা লাগে নাকি, যাতে বাঙালি তো মাঝে মাঝে একটু গরম না করলে ঘুমাই কম। কিন্তু রাত বাজে 12টা 20, বয়ান তো আরো চলবো নি? দেখ হ্যাঁ কই 3 ঘন্টা, হ্যাঁ আমারে মোটামুটি একটা মারার বুদ্ধি পাইছে। কি কইল 3 ঘন্টা বলে? আল্লাহ বুঝদান করুন। আমার উপরে তো আরো বক্তা আছে, আমি তো সুন্দর বক্তা, সামনে আর বড়রা আসবে। হ্যাঁ সুন্দর বয়ান, বয়ানটা আরো অনেক হবে। আমি কম্পিটিশন হয়ে যা পারি বক্তাছি আর কি। ঘটনা মনে আসেনি? তা বুজুর্গ পীর মুরিদ কয়জন? মুরিদ দিছে কি হাঁস। এটা আপনারা বলতে ভয় পান কারণ আছে তো, কারণ এখনকার কি হুজুরে পীরে বলে মুরিদরে 2টা মুরগি দিছে সম্ভব? আজ পর্যন্ত হুজুর শুনলাম না। তো ওই জমানা কই হুজুর পীরে আম করে দিছে, এরকম হয় না তো। পীর তো খালি দেও, এভাবে নাই, ঠিক কিনা? এজন্য অনেকে অবাক হইতেছে, কি রে হুজুর কি করতেছে, পীরে নাকি বলে মুরিদে 2 মুরগি দিছে। এতদিন শুনছি মুরিদে পীরে 2 মুরগি দিছে, নাকি সেটা এমন তো নাকি? আমাদের পীর সাহেব করে আমরা যে মহব্বত করি না, ভালোবাসি, দাম দিয়ে মহব্বত করি, ভালোবাসি। একবারে মুরগি, ওই নতুন মুরগিটা ওনারা দিব, নতুন হাঁসটা ওনারা দিব, নতুন আম গাছের আমটা ওনা করে দিব, নতুন ডাব গাছের ডাবটা ওনা করে দিব। এটাই তো নাকি আমরা এই ভালোবাসা আল্লাহর জন্য, কোরআনের জন্য ভালোবাসা। মাঝখান দিয়ে বললাম মজার ছলে বললাম, কিন্তু মনে রাখবেন আপনি হক্কানি উলামা ইকরাম যারা, এদের কি দিবেন, কি পূর্ণতা করবেন না, কার্পণ্যতা করবেন না, তবে ভণ্ড না, ভালো দেখা খালি উল্টা পাল্টা সব জায়গায় যে হাত দিয়ে না, ভালো কুইজা ওদেরকে হাত দিয়ে দিবেন, দোয়া নিবেন, দেখবেন এদের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আপনার কপালটাকে পরিবর্তন করে দিবেন। বুজুর্গ মুরিদের 2 মুরগি দিছে, কয় তুই 2 মুরগি নিয়ে যাও, এবার এমন দিকে যায় তুই জবাই করবা, এমন জায়গায় যায় জবাই করবা যেই জায়গায় দুনিয়ার কেউ তোর দেখেন। 2 মুরিদের কাছে 2টা মুরগি দিয়া দিলেন, আর বললেন যাও এই 2টা মুরগি নিয়ে এমন জায়গায় তোমরা জবাই করবা যেই জায়গায় দুনিয়ার কেউ তোমাদেরকে দেখবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, দুনিয়ার কোনো প্রাণী দেখবে না। 2 মুরিদের কাছে 2টা মুরগি দিয়ে দিলেন, ওনারাও নিয়ে চলে গেলেন। একটু পর 1 মুরিদে মুরগি জবাই কইরা নিয়ে চলে আসলেন, আরেকজনে মুরগি জবাই না করে চলে আসলেন। একজনে করলেন আর একজনে করেন নাই। এবার বুজুর্গ ডেকে বলে, হে মুরিদরা আমার, তোমরা একজনে মুরগি জবাই করে নিয়ে আসলা, আরেকজনে মুরগিটা জবাই না করে নিয়ে আসলা।
বলো না এর কারণটা কি জানায়া দাও। কেন তুমি মুরগি জবাই করলা কেমনে, তুমি কেমনে করতে পারলা না, নিয়া চলে আসলা। যেই আল্লাহর বান্দা মুরগিটাকে জবাই করে নিয়ে আসলো, আরে বুজুর্গ জিগায় কেমনে করলা, আমার শর্তটা তুমি মানতে পারছো নি? বলে হুজুর গো এই মুরগিটা নিয়া রওনা হয়ে গেলাম। এই মুরগি নিয়া আমি সব জায়গায় গেলাম। যখন আমি 4 দেয়ালের ভিতর ঢুকে গেলাম, ওই জায়গায় যাওয়ার পরে আমি তাকায়া দেখি আপনার শর্তটা আমার পালন হয়ে গেল। আপনি বলেছেন দুনিয়ার কেউ যাতে না দেখে। আমি 4 দেয়ালে ঢুকার পরে দেখি এখানে আমার কেউ দেখে না। আমি মুরগিটারে জবাই করিয়া তারপরে আপনার দরবারে হাজির করে দিলাম। এজন্য আমি জবাইকৃত মুরগিটা নিয়ে আপনার দরবারে চলে আসলাম। এবার বুজুর্গ জিগায়, হ্যাঁ মুরিদ আমার, তুই কেন মুরগি জবাই করলি না? কেন তুই আমার শর্তটাও মানতে পারলি না? ওই বুজুর্গ চোখের পানি ছেড়ে দেয় আর পীরের জানা দেয়, পীর আমার আপনার কাছ থেকে কি পরিমাণ আমি বয়ান শিখেছি আমি জানেন তো হুজুর? আপনার কাছ থেকে শিখেছি দুনিয়ার কোনো জায়গায় গেলে দুনিয়ার কেউ দেখে না, আমার আল্লাহ তো আমার দিকে তাকাইয়া থাকে, সর্বাবস্থায় দেখি। আমি মুরগিটা লইয়া যখন 4 দেয়ালে চলে গেলাম, ওই রুমের মধ্যে যাইয়া আমি ওখানে দেখি দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আসমানের রব আমার দিকে কি নজর দিয়া যেন তাকাইয়া আছে। আমি আমার এই মুরগি লইয়া বিশাল বড় জঙ্গলে হাজির। ওই জঙ্গলের মধ্যে যাইও, ওই জায়গায় দেখি দুনিয়ার কেউ আমারে দেখে না, কিন্তু হুজুর গো ওই জায়গায় আমার আল্লাহ আমার দিকে তাকায়া আছে। আমি মুরগিটা লইয়া দুনিয়ার সব জায়গায় আমি চলে গেলাম, এমন কোন জায়গা পায় নাই যেই জায়গার মধ্যে আমার আল্লাহ আমার দিকে তাকায় না। কারণ আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু শাহিদিন, আল্লাহু মাই। বান্দা তুমি সেই দিকে দৌড়াও দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ তো তোমাকে দেখতেছে। আল্লাহ বান্দা তোমার দিকে তাকায় আছে। ওই মুরিদ বুজুর্গরে জানায় দেয়, হুজুর আমি দেখানি গেলাম, এই মুরগি জবাই করতে পারি নাই, কারণ দুনিয়ার কেউ দেখে না, আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। ওই বুজুর্গ জানায় দেয়, হে আমার মুরিদ শুনে না, আমি তোমাদেরকে মুরগি জবাই করার জন্য পাঠাইলাম, শুধু মুরগি জবাই করা আমার উদ্দেশ্য না। কয়েকদিন পরে দুনিয়ার বাড়ি ছেড়ে আমি অন্ধকার কবরে চলে যাব, আমার পরের পীরকে হয়ে যাবে। আমি পরীক্ষা করার জন্য তোমাদের 2 শাগরেদের হাতে 2টা মুরগি দিয়ে দিলাম। তাকওয়ার লাইনে কে সর্বোচ্চ মাকামের মধ্যে উঠে গেলা, এটা পরীক্ষা করার জন্য 2টা মুরগি দিলাম। যে আমার মুরিদ মুরগি জবাই করে নিয়ে আসলা, ওই মুরিদের আমার নেক্সট খেলাফত দেওয়া যাবে না। আর যেই মুরিদ মুরগি জবাই না করে জীবন্ত মুরগিটা নিয়ে চলে আসলা, তোমার অন্তরে আল্লাহর ভয় এর পরিমাণ অনেক পরিমাণ বেশি হয়ে গেল। যাও যাও, তুমি আমার নেক্সট খেলাফত পাওয়ার যোগ্য, আমি তোমারে আমার পরের খেলাফত দিয়া দিলাম। हर गोरीदे नेक तू तैयार है, झूना मांगे उस तू बेजार है, करता वकुल नीको निहर सुबह शाम नीरसानत रस्ते तू अजला मकाम औलियारा कार उक़बा इख्तियार जाहेलारा कारे दुनिया यख्तियार मईले मोमिन सुए मोमिन मीशावाद मईले काफिर सुए काफिर मीशावाद एक ज़माना सुहबते बा औलिया बेहतरा जसद साले तो हत बेरिया।
আউলিয়ারা কি পরিমাণ উলিয়ারা জানে কে তাকওয়ার লাইনে আগায়া গেল, কে আগাইয়া যেতে পারে নাই। আল্লাহর ওলি বুজুর্গ 2টা মুরগি দিলেন। কেন দিয়া দিলেন? পরীক্ষা করার জন্য দিয়া দিলেন। কি পরিমাণ তাকওয়া ঢুকলো, এই পরিমাণ তাকওয়া নিয়ে তোমার আমার আগাইয়া যাওয়া লাগবে। ওই যে রমজানের রোজা বলতেছিলাম, ইমাম জানে না, আকবর জানে না, দুনিয়ার কেউ জানে না, তোমার মনের খবর জানে না, আল্লাহ জানে। কি জানে না? জানে না? আল্লাহ অন্তরের ব্যাপারে ভালো করেই জানে। এই চিন্তা অন্তরে ঢুকাও, তাহলে রমজানের রোজা তোমার আমার দ্বারা মিস হবে না। এ যুবকেরা, তুই নিয়ত করেছো বলে আমি এই রমজানে 10টা রোজা রাখবো, বাকি 20টা রাখবো না, 15টা রাখবো, বাকি 15টা রাখবো না, 20টা রাখবো, বাকি 10টা রাখবো না। এই চিন্তা নিয়ে তুই আগে যাও কেন জানুনি? কারণ চিন্তা ভাবনা করো, এখন তো রোজা রেখে লাভ কি? বড় হয়ে লই, বিয়া টিয়া কইরা লই, একটু বৃদ্ধ হয়ে নিব, এরপরে আমি আল্লাহওয়ালা হয়ে যাব, এরপরে রোজা রাখবো নি। কারণ রোজা রাখার সময়টা তো এমন না। দেখবেন আমগো আম্মা জানেরাও মাঝে মাঝে সন্তানের ডিল দিয়া দেয়, বলে আমার সন্তানটা ছোট, সে রোজা রাখতে পারবে না, এজন্য বলে এই সন্তান তুই রোজা রাখা লাগবে না, আগামী বছর থেকে রাখতে পারবি। এভাবে ঢিল দেয়, আছে না নাই? বলে কি বলে না? কেন পারবে না? ভুল ধারণা। সন্তান দুনিয়ার সব পারে, টুটু কোম্পানির ম্যানেজারের সর্বোচ্চ এমডি হইতে পারছে, এলাকার মধ্যে এমন কারো ডাব নাই চুরি করে নাই, এমন গাছের ডাব নাই যে খায় নাই, কলা টলা এক জায়গায় পাকলেই মোটামুটি তার জন্য তো চেক করে রাখে, বন্ধু বন্ধু রাখতে পারা নাই। এতে সব পারে, এতে রমজান আসলে তার আম্মাই কয় ছোট পোলা, ছোট পোলা, সে রোজা রাখতে পারবে না। বলে কি বলেন? মরে যাইবা, রোজা রাখলে মরে যাইব? হ্যাঁ, এটা বিধান কার? কে ফরজ করেছে? এই বলেন, কে ফরজ করেছে? আল্লাহ ফরজ করছে বান্দাকে কষ্ট দেওয়ার জন্য, যাতে বান্দার অন্তরে তাকওয়া ঢুকে, যাতে করে বান্দার অন্তরে আল্লাহর ভয়টা পূর্ণাঙ্গ ঢুকানো যায়। এই জন্য ফরজ করছে। তোমারে আমারে কষ্ট দেওয়ার লাইগা ফরজ করে নাই। আল্লাহ চায় তুমি রোজা রাখা জান্নাতে যাও। কে চায়? আল্লাহ চায় তুমি রোজা রাখো, এরপর রোজা রাখা তুমি জান্নাতে যাও, জাহান্নাম থেকে বাইসা যাও। এটা কে চায়? আল্লাহ চায় না এই বান্দা জাহান্নামী হয়ে যাক। আল্লাহ চায় বান্দা নামাজ পড়ে, রোজা রেখে, নেক আমল করে আমার জান্নাতের অধিপতি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। জন্য আর কি বলবেন যে আমার নাতিটা ছোট, রোজা রাখার জন্য বারণ কর, নিষেধ কর, এটা বলবেন? কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আপনি আরেকজনকে হেল্প করতেছেন, সে সাবালক হয়ে গেছে, সে রোজা রাখে না, আপনি ইচ্ছা করে বলতেছেন কষ্ট হবে। অথচ এজ এ মুসলিম আপনার করণীয় হবে কি? যে সাবালক হয়েছে, সাবালক হওয়ার পর থেকে ফরজ বিধান রোজা তার রাখাই লাগবে। যদি না রাখে সমাজের পক্ষ থেকে মাতবরেরা বসে তার জন্য যা করার ব্যবস্থা নেওয়ার, ওই ব্যবস্থা আপনার নেওয়া লাগবে। কারণ আপনি মুসলিম, আপনার উপর এই দায়িত্ব দুনিয়ার কোনো ব্যক্তি অর্পণ করেনি, এই দায়িত্ব দিয়েছেন একজন, তিনি কে? ছোট্ট সন্তানের রোজা রাখাইও না, বলে তাকে রোজা থেকে অনেক দূরীভূত করাইয়া দাও, সরাইয়া দাও। সে কেন রাখবে? আগামী বছর থেকে রাখতে পারবে, 2 বছর পরে রোজাদার হয়ে যাবে, 4 বছর পরে রোজাদার হয়ে যাবে। জুনায়েদ আল হাবিব বলেন নিজের কথা বলা ভালো না, এরপরেও তোমাদের ইন্সপায়ার করার জন্য একটু বলি। বারবার যুবকেরা বিভিন্ন ফেসবুকে, টিকটকে, ইউটিউবে, বিভিন্ন জায়গায় যুবকেরা বয়ান শুনে, যেহেতু তোমরা না বাংলার সব জায়গায় মিডিয়ার মাধ্যমে যাবে, এজন্য বলি যুবকরা জুনায়েদ আল হাবিবের দেখা দেখে একটু ইন্সপায়ার হয়ে যাও। নিজেকে বড় বলি না, আমলের লাইনে একটু অগ্রগামী বানানোর জন্য মাঝে 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 বলি। 8 বছর বয়স থেকে এখনো পর্যন্ত একটা রোজাও বাদ দেই নাই। 30টা রোজাই আমি রাখতাম, 8 বছর থেকে শুরু করলাম, আজও পর্যন্ত রমজানের রোজা একটাও বাদ দেই নাই। আমি যে বাদ দেই নাই, না খায় অনেক মরিয়া গেছি, গ্যাস্ট্রিকের রোগের মধ্যে পড়িয়া অনেক মাস পর্যন্ত হসপিটালে ছিলাম, এমনটা না। আমার অনেক বড় আলসারের রোগে রোগী হয়ে গেলাম, এমনটা না। হে বান্দারা, রমাদানের 30টা রোজা আমি রাখিয়া রাখিয়া দেখলাম
কি পরিমাণ আমার আনন্দ, কি পরিমাণ ভালো লাগা। ঈদুল ফিতরে যখন দৌড়াইয়া তুমি ঈদগাহের মধ্যে বান্দা চলে যাও, ওই সময়ে তো ফেরেশতারা প্রতিদান লইয়া বসিয়া থাকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে বান্দা প্রতিদান লইয়া। একটু কি লজ্জা লাগে না রে যুবক? একটু কি তোর নিজেকে অপরাধী মনে হয় না? তুই রোজা রাখো নাই, 15-20টা রাখিয়া বাকি 10টা রাখো নাই, অথবা 5টা রাখিয়া 25টা রাখো নাই। ঈদের ময়দানে তুই চলে গেলা, সবার সাথে তুই ঈদের নামাজে দাঁড়ায়া গেলা, সবার সাথে মুনাজাত ধরে ধরে দোয়া করলা। তুই ঈদের নামাজ পড়ে পড়ে বাড়ির দিকে রওনা হয়ে যাও, তোরে কোনো প্রতিদান দেওয়া হয় না। রমজানের 30টা রোজা রাখিয়া যে বান্দাটা বাসার দিকে আগায়া যায়, ফেরেশতারা বলে, এ বান্দা দাঁড়াও, আল্লাহর পক্ষ থেকে প্রতিদান লইয়া এরপরে তুই বাড়িতে যা। আল্লাহ বলেন রোজা হলো আমার নিজের রোজা। এই বান্দাগুলো চাইলেই খাওয়া দাওয়া করতে পারে, কিন্তু বান্দা করে নাই। 30 দিন এত কষ্ট করে করে দিনের বেলা পানাহার, রাতের বেলা বান্দা দিনের বেলা রফাস করে নাই। এই বান্দা কোনো অন্যায় কাজ করে নাই, কোনো জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় নাই। এই বান্দা যে আমি আল্লাহরে না দেখিয়া, এই বান্দা যে কি সুন্দর করে 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 30টা রোজা যে বান্দা রাখলো, ঈদুল ফিতরের মধ্যে বান্দা যখন যায় নামাজে দাঁড়াইয়া গেল, ঈদের ময়দানে আসতে দেরি, আল্লাহর পক্ষ থেকে প্রতিদান আল্লাহ দিতেও তোমারে দেরি করবে না। ছোটবেলায় বাবার জবান থেকে এই প্রতিদানের কথাগুলো শুনলাম, বাবা বয়ান করে এজন্য শুনিয়া শুনিয়া জুমার খুতবায় বাবার সামনে বসিয়া এই বয়ানগুলো নোট করিয়া অন্তরের মাঝে আর ব্রেনের মাঝে ঢুকাইলাম। এবার আর রোজা না রাখলে ভালো লাগে না। ছোটবেলায় থেকে রোজা রাখি, বিভিন্ন সময়ে মামারা নানারা নাতির জন্য একটু পাগল হয়, বারংবার বলতে থাকতো যে তুই এত ছোট, তুই বড় রোগের মধ্যে পড়ে যাবি, তুই বড় একটা সমস্যা হয়ে যাবে, রোজা রাখা লাগবে না। হ্যাঁ নাতি, রোজা রাখতে পারবি, 3 বছর পরে রাখবি, 2 বছর পরে রাখবি, আগামী বছর পরে রাখবি, কিন্তু আমি তো জানি 1 বছর পরে যে বাঁচবো এই গ্যারান্টি আসেনি। গ্যারান্টি আছে নাকি? গত বছর কত বান্দার মা দুনিয়ায় বেঁচে ছিল, এ বছর নাই, আছে না নাই? নাই। গত বছর এই মাহফিলের মধ্যে বসিয়া বয়ান শুনেছি, এই বছর নাই, আছে না নাই? মাহফিলের এই কবরস্থানের জন্য লেখাইয়া গেল, আমি এই টাকাটা দিয়া দিব, এই প্রতিদান দিয়া দিব, এই জিনিসটা দিয়া দিব। বান্দা আবার বলিয়া গেল, কবরের মধ্যে শায়িত। তো তুমি আর আমি যে আগামী বছর এখানে বসিয়া বয়ান শুনতে পারবো, জুনায়েদ আল হাবিব করতে পারবে, এই গ্যারান্টি কি আছে বলো? নাই নাই, এ বান্দা কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। এরপরেও যুবকেরা তোরা কেন পাগল পারা হয়ে যাও? এরপরেও কেন আল্লাহর দরবারে তুই ফিরে আসো না? এরপরেও কেন মদিনাওয়ালা নবীর সুন্নতের দিকে আগাইয়া যাও না? এরপরেও কেন তুমি নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাও না? এ যুবকেরা, যদি একটা মানুষের দিকে একটু তাকাও, এই যে কলরবের এক শিল্পী যার নাম হলো মাহফুজুল আলম, কি পরিমাণ সেলিব্রিটি, গানে কি পরিমাণ মজা, গজলের মধ্যে কি পরিমাণ মজা, কিন্তু টাকা দেখ আল্লাহরই বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, জানতো না জানতো না জানতো না। কুরবানি করবে, কুরবানির পরে বিয়ের পিড়ির মধ্যে বসে যাবে, কি সুন্দর বিয়া হয়ে যাবে। সবাই রে এক এক করে দাওয়াত দিয়া দিল, বন্ধু বান্ধবেরও দাওয়াত যে নরসিংদীর জমিনে আমি বিয়া করব, তোমরা সবাই আমার বিয়ার মধ্যে গিয়া হাজির হয়ে যাবা। বন্ধু বান্ধবেরাও ওই বিয়া খাওয়ার জন্য বড় পাগল। কুরবানির পরে মাহফুজের বিয়া হবে, কি আনন্দ নিয়ে সবাই আত্মহারা হয়ে গেল। কিন্তু কুরবানির 2 দিন আগে জ্বরের একটা উসিলা দিয়া হসপিটালের বেডে নিয়ে শোয়া দিল। এই বান্দা শুইতে দেরি একটা রাতের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও জানে না এই জ্বরই আমার জিন্দেগিটা শেষ হয়ে যাবে। ওই বান্দা জানে না এখানে আমার জীবন শেষ।
শেষ, আমি আমার পুরা জিন্দেগিতে বিয়া কি আমি এটা জানি না, চিনব না। আমার জিন্দেগিতে আমার বউ বলে কিছু হবে না। আমার জিন্দেগিতে আমি আমার নিজের সবগুলো ভবিষ্যতে পূরণ করতে পারবো না। জানে না, জানতো না। হে বান্দা, দুনিয়ার কেউ জানে না, তো তুমি জানবা কেমনে, আমি জানবো কেমনে? জানা নাই যেহেতু, এজন্য এখন থেকে তো এই রোজা রেখে নাও। এই শাবানে নিয়ত করো, মাওলার দরবারে নিয়ত করে করে বান্দা তুমি আগাইয়া যাও। বলে রমজানের 30টা রোজার একটা রোজাও আমি বাদ দিব না। ওই রমজানে 30টা রোজা রেখে রেখে আমি আগাইয়া যাব। রমাদান আসার আগে আগে প্রস্তুতি লইয়া এই কোন কোন বান্দারা তৈয়ার আছো, হুজুর আমি রমজান মাসে 30টা রোজা রাখবো, কোন কোন বান্দা পারবেন? দুহাত তুইলা একটু মালিকের দেখায়া দে। ও দয়ার মালিক, তাকাইয়া দেখেন এই বরণ পাড়ার জমিনের মধ্যে আপনার কতগুলা বান্দা রমাদানের 30টা রোজা রাখবে, এই বলে নিয়ত করতেছে। আল্লাহ, আয় আল্লাহ প্রত্যেককে রমজানের 30টা রোজা রাখার মতো তৌফিক দাও। আয় আল্লাহ, এই বান্দাগুলোরে প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও, রজব শাবানে বরকত বাড়াইয়া দিয়া। আয় আল্লাহ, তুমি রমজান পর্যন্ত এদের নিয়ে যাও। আয় আল্লাহ, রমজান আসার পরে তারাবি, ইফতার, সাহারি করিয়া করিয়া তাতে নিজের জিন্দেগি থেকে কামিয়াব করতে পারে। আল্লাহ তুমি তৌফিক বক্তা শ্রোতা সবাইরে দাও, পড়ে না আমি আরো জোরে পড়ে।